এবার অস্ট্রেলিয়ায় সমরাস্ত্রের প্রদর্শনীতে ইসরায়েলি কোম্পানির অংশগ্রহণের জেরে বিক্ষোভে উত্তাল সিডনি। ইসরায়েলি প্রতিষ্ঠান বয়কটের দাবি তোলেন বিক্ষোভকারীরা। ফিলিস্তিনিদের উপর বর্বরতার প্রতিবাদ জানায় তারা। আন্দোলনকারীদের বাধা দিলে পুলিশের সাথে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। এ সময় আটক করা হয় 10 বিক্ষোভকারীকে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বিক্ষোভ সহিংসতার এই দৃশ্য অস্ট্রেলিয়ার সিডনির। গাজায় এখন যুদ্ধবিরতি চললেও ইসরায়েলের ওপর থেকে মানুষের ক্ষোভ যে কমেনি তারই নজির দেখালো সিডনিবাসী। এই ক্ষোভের কারণ অস্ট্রেলিয়ায় এক সমরাস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলের অংশগ্রহণ। সিডনির ডার্লিং হারবারে ইন্দো প্যাসিফিক ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সপোজিশনে অংশ নিচ্ছে তেল আবিবের কয়েকটি প্রতিষ্ঠান। মঙ্গলবার ভেন্যুর সামনে ফিলিস্তিনের পতাকা হাতে জড়ো হয় শত শত বিক্ষোভকারী। ফিলিস্তিনপন্থী কয়েকটি সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ কর্মসূচি উত্তাল হয়ে ওঠে ইসরায়েল বিরোধী স্লোগানে। শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধার জেরে উত্তেজনা ছড়ায় শহর জুড়ে। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। আটক করা হয় কয়েকজন বিক্ষোভকারীকে। গাজায় চলমান সহিংসতার পরও ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলোকে সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়া, যা মানবাধিকারের পরিপন্থী বলে মনে করছে বিক্ষোভকারীরা। অন্যদিকে পুলিশ বলছে শান্তিপূর্ণ প্রতিবাদে তারা বাধা দিচ্ছে না, তবে আইন শৃঙ্খলা ভঙ্গ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে আওকাস অংশীদারিত্বে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। সেই ভূরাজনৈতিক প্রেক্ষাপটেই এই প্রদর্শনীর আয়োজন, যেখানে অংশ নিয়েছে দেশ বিদেশের বহু প্রতিষ্ঠান। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।